আমি একজন গৃহিণী হয়ে সংসার সামলিয়ে কিভাবে সেলাইয়ের কাজ করে বাড়তি টাকা ইনকাম করি তার সম্পূর্ণটা বিস্তারিত আজকে আমি বলবো। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজ আমি দেখাবো কিভাবে সংসারের সব কাজ সামলিয়েও ঘরে বসে সেলাইয়ের কাজ করে বাড়তি টাকা ইনকাম করা যায়। আসলে বন্ধুরা, আমি একজন মধ্যবিত্ত ঘরের গৃহিণী। সংসারের কাজকর্ম করার সঙ্গে সঙ্গে ছেলে মেয়েকে দেখাশোনাও করি এবং তার সাথে ইনকামও করি। আসলে এই ইনকাম করতে গেলে না একটু তোমাকে বুদ্ধি করে চলতে হবে, যাতে তুমি একটু সময় বার করতে পারো। তোমার কাজে ফাঁকে তুমি একটু সময়টা যাতে তাড়াতাড়ি করে শেষ করে তুমি তোমার এই ইনকামের কাজে একটু নিযুক্ত করতে পারো। আসলে কী বলো তো, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি। সকাল সকাল ঘুম থেকে উঠেই না মোটামুটি এদিক ওদিক না ভেবে মোটামুটি ঘরের কাজগুলোকে আগে শেষ করে নিই। ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে, ঘর মোছা থেকে শুরু করে, আর বাকি যা কাজ থাকে সম্পূর্ণটা একেবারে তাড়াতাড়ি সেরে ফেলি। এবার হাতে যেটুক সময় থাকে সেই সময়ের ফাঁকে মেশিনে বসতে পারলে বসি, আর না হলে কি বলতো টিউশনি পড়াতে বসে পড়ি। এবার টিউশনি পড়িয়ে উঠেই আমি কিন্তু রান্না বসিয়ে দিই। ছেলে মেয়েকে খাইয়ে স্কুল পাঠিয়ে আমি কিন্তু প্রায় অনেকটা সময়, বলতে পারো 2 ঘন্টা কিন্তু ফাঁকা টাইম থাকে। তখন আমি কিন্তু মেশিনে বসে সেলাই করে মোটামুটি প্রতিদিন 300 থেকে 400 টাকা অনায়াসে ইনকাম করতে পারি। আর যারা সাধারণতভাবে কারখানায় এই বলতে পারো এই মেশিনের কাজই মন দিয়ে করে, তারা কিন্তু আমার থেকে বেশিও ইনকাম করতে পারে। কারণ দেখো, আমি তো সকালে উঠে টিউশনি পড়াই, সেহেতু আমার আর সকালের দিককারে যেহেতু মেশিনে বসা হয় না, কিন্তু তারা কী করে ঘরের কাজকর্ম মোটামুটি শেষ করে কারখানায় চলে যায়। এবার যেহেতু তারা আমার থেকে বেশি 4 ঘন্টা বেশি ইনকাম করতে পারে, তার জন্য তাদের ইনকামের পরিমাণটাও কিন্তু বেশি। এবার আমি একটা কথা বলি, দেখো এই ইনকামের পরিমাণটা কখন বেশি হয়, যখন তুমি সেই কাজে নিজেকে একটু সম্পূর্ণভাবে নিযুক্ত করতে পারবে, তুমি হয়তো সেই কাজের প্রতি একটু বেশি সময় দিতে পারবে, তাহলে তোমার ইনকাম কিন্তু অটোমেটিক বাড়বে। এবার আমি বলি, আমি এই কাজ কোথা থেকে আনি। আমি কিন্তু কাজ আনি আমাদের পাশেই এক কারখানা থেকে। এই কারখানা থেকে এই কাজগুলো নিয়ে আসি। আমি আমার সময় মতন যে কাজ করতে পারি আমি সেমনই কাজ নিয়ে আসি। আমি বেশি চাপের মাল নিয়ে আসি না। একটু সত্যি কথা বলতে একটু বেশি সময় ধরে যাতে করা যায় সেরকমই আমি কাজ নিয়ে আসি। যেহেতু আমি বললাম আমি টিউশনি পড়াই, সেহেতু আমি বেশি চাপের কাজ আনি না। ওই মোটামুটি যেটুক কাজ আনি তাতে আমার মোটামুটি প্রতিদিন 300 থেকে 400 টাকা অনায়াসে ইনকাম করতে পারি, সেরকম কাজই নিয়ে আসি। অর্থাৎ যে কাজ আমার হাতে সময় নিয়ে করা যাবে সেরকম কাজ আমি নিয়ে আসি। এবার বলি, অনেকে আমাকে কিন্তু এবার কমেন্ট করতে পারো যে দিদি ভাই তুমি কোথা থেকে এই কাজগুলো পাও। দেখো, আমাদের বাড়ির আশেপাশে কিন্তু অনেক কারখানা রয়েছে, মানে 3-4টে কারখানা রয়েছে। এবার আমি যেহেতু যে কোনো কারখানা থেকেই কিন্তু কাজ নিয়ে করতে পারি, কারণ দেখো আমি নিজে পরিশ্রম করব, আমি যে কোনো কারখানা থেকে আমার যেমন প্রত্যয় পোষাবে আমি সেরকম কাজ নিয়ে কিন্তু করতে পারি। এবার অনেকেই আমাকে কমেন্ট করো দিদি ভাই আমরা কোথা থেকে করব। দেখো, তোমাদের বাড়ির আশেপাশে একটু চেষ্টা করো, দেখো যে এরকম কোনো কারখানা আছে কিনা। দেখো এখন কিন্তু বর্তমানে সব জায়গাতেই এরকম কাজের সোর্স কিন্তু রয়েছে, তোমাদের একটু খোঁজ করতে হবে। দেখো, আমার নয় বাড়ির আশেপাশে, তাই আমি ইজি বা অতি সহজেই নিয়ে আসতে পারি। এবার তোমাদের হয়তো বাড়ি থেকে একটু দূরে হতে পারে, তাহলে তুমি একটু সাইকেল করে নিয়ে আসো, বা তোমার হাঁটা পথে যদি তুমি নিয়ে আসতে পারো, সেরকম কিন্তু কাজ এনে বাড়িতে বসে করতে পারো। এবার আমি বলি, এই যে এই কাজগুলো আমি যে করি, এই কাজগুলোর এক একটা রেট কিন্তু এক এক রকম। সব কাজের দাম কিন্তু একরকম দেয় না। দেখো, আজকে যে আমি কাজটা করছি এটা হচ্ছে টুকরো কাপড় সেলাই করছি, যেটার দাম আমি আগের দিন একটা ভিডিওতে বলেছি। এই যে এক একটা কাপড় আমি সেলাই করব 30 পয়সা করে দেবে। এবার এখানে এই যে দেখতে পাচ্ছ দুটো থাক নিয়ে নিয়েছি, এই থাকে বলেছে ওই 250 থেকে 300 পিসের কাছাকাছি আসছে। এবার এই 300 পিস আমি যদি করতে পারি, তাহলে দেখো 300 আর ওইদিকে 300, এই 600 পিস মোটামুটি যদি আমি করতে পারি, তাহলে কিন্তু 30 পয়সা করে হিসাব করো 180 টাকা হয়ে যায়। এবার দেখা গেল আমি একটু বেশি সময় দিয়ে এই
2 থাকের জায়গায় 4 থাক করে ফেললাম, অর্থাৎ প্রায় 1200 পিসের কাছাকাছি, তাহলে দেখা যাবে প্রায় 180 টাকা 180 টাকা যোগ করলে প্রায় 360 টাকার কাছাকাছি কিন্তু আমার কাজ অনায়াসে করতে পারবো, হয়ে যাবে। এবার এটা কি বলো তো, সম্পূর্ণ সময়ের উপর নির্ভর করে, তুমি কতটা সময় দিচ্ছ সেই সময়ের উপর তোমার কিন্তু তুমি পারিশ্রমিক পাবে। এবার কথা হলো, অনেকের কাছে মনে হতে পারে আমি সেলাইয়ের কাজ করতে পারি না, তাহলে তারা যেমন কাজ করতে পারো তারা তেমন কাজ শেখো, তারপর সেই কাজ করো। কারণ আমি পারি না বলে কোনো শব্দ হয় না, তুমি একটু চেষ্টা করো তাহলেই তুমি পারবে। দেখো আমি কিন্তু আগে এই মেশিনও চালাতে পারতাম না, আস্তে আস্তে কিন্তু দেখো শিখে ফেলেছি। কারণ আগে মেশিন ছিল কি, পাদানির মেশিন, পা দিয়ে চালাতো, হাত দিয়ে চালাতো, তাহলেই চলতো। কিন্তু তারপরে কিন্তু এসেছে দেখো মোটরের মেশিন। দেখো মোটরটা কিন্তু কন্ট্রোল করাটাও আগে শিখতে হবে, অর্থাৎ তুমি যে কাজটা করবে সেটা আগে কিন্তু প্রথমে শিখতে হবে, তোমাকে চেষ্টা করতে হবে। তাহলে যদি তুমি চেষ্টা করো তাহলেই কিন্তু একটা সময় তুমি সফলতা অর্জন করতে পারবে, তখনই তুমি কিন্তু এই ইনকামের পথটা খুঁজে পাবে। আর বাড়ি বসে শুধু ভাববে যে আমি এই কাজটা করব, আমি তো করতে পারি না, আমার দ্বারা হবে না, এই ভাবনাটা যারা ভাবে তারা কিন্তু কিছু করতে চায় না, তাদেরকে চেষ্টা করতে হবে, তাহলেই তো তারা সামনের দিকে এগিয়ে যেতে পারবে। যাই হোক, এবার একটা কথা বলি, এই যে এই কাজ মোটামুটি যা আমি করি, এটা কিন্তু বলতে পারো আমি সংসারের সমস্ত কাজকর্ম করে ছেলে মেয়েকে দেখাশোনার পাশাপাশি টিউশনি পড়িয়ে কিন্তু আমি এই মেশিনের কাজ করি। এবার দেখো প্রতিটা সময় কিন্তু এক কাজ করা সম্ভব হয় না, যেহেতু প্রতিদিন যে একই রকমভাবে 300 থেকে 400 টাকা ইনকাম করতে পারবো এটা কিন্তু সম্ভব হয় না। কারণ আমিও তো মানুষ, মাঝে মধ্যে কিন্তু আমিও একটু পিছিয়ে পড়ি, তখন হয়তো দেখা গেলো 100 টাকার কাজ হয়, কখনো দেখা গেলো 200 টাকার কাজ হয়, কিন্তু আমি বসে থাকি না, চেষ্টাটা কিন্তু আমি সবসময় চালিয়ে যাই। তাই তোমাদেরকেও বলি তোমরা একটু চেষ্টা করো। কারণ আমাকে বহু দিদিভাই কমেন্ট করেছে যে আমি এই কাজটা কোথা থেকে পাবো, তুমি আরও নতুন নতুন কোনো ভিডিও দাও যে সহজে বাড়িতে বসে করা যায়। দেখো আমি কিন্তু বহু ভিডিও তোমাদেরকে দিয়েছি যে বাড়িতে বসে ইনকাম করার অনেক উপায়ও বলেছি, অনেক ব্যবসার কথাও বলেছি। আগের দিন একটা ভিডিওতে বাড়িতে কিভাবে মশলা তৈরি করে বিজনেস করবে সেটাও কিন্তু আমি সম্পূর্ণটা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। কারণ দেখো সেলাইয়ের কাজ অনেকে করতে চায় না বা করতে পারে না, তারা যদি অন্য কোনো কিছু ভাবে তাহলে সেই হিসেবেও কিন্তু আমি অনেক ভিডিও তোমাদেরকে দিয়েছি। তোমরা কিন্তু সেই ভিডিওগুলো একটু মন দিয়ে দেখো, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে কি কি কাজ করা যায়। কারণ আজকালকার দিনে মেয়েরাও বাড়িতে বসে অনেক টাকা ইনকাম করছে, তারাও কিন্তু দেখো একটু চেষ্টা করলেই কিন্তু তারা পেরেছে। তাহলে তোমরাও যদি একটু চেষ্টা করো তাহলে তোমরাও পারবে। দেখো সংসারের কাজ তো থাকবেই, তার পাশাপাশি তোমাকেও তো নিজের পায়ে একটু স্বাবলম্বী হতে গেলে বা দাঁড়াতে গেলে তোমাকে তো একটু টাকা পয়সা ইনকাম করতে হবে, যাতে তোমার চাহিদা তোমার ইচ্ছা পূরণ করবার জন্য নিজের কাছেই কিছু হয়তো টাকা থাকুক, এরকম ব্যবস্থা নিজের মধ্যে একটু রাখতে হবে বা ইচ্ছেটা একটু নিজের মধ্যে রাখতে হবে। আসলে কি বলতো, বর্তমানে যেমন অফলাইন প্রচুর কাজের সুযোগ রয়েছে, তেমন কিন্তু অনলাইনও অনেক কাজের সুবিধা রয়েছে। যারা সাধারণতভাবে এরকম আশেপাশে কোনো কারখানা নেই বা এরকম কোনো কাজের ব্যবস্থা নেই, তারা কিন্তু অনলাইনেও কাজ করতে পারো। কারণ আমার কমেন্ট বক্স পুরো ভরে যায়, অনেক দিদিভাইরা এরকম কমেন্ট করে তুমি কোথায় থাকো, কোথা থেকে এই কাজগুলো আনবো, কিভাবে করব, এই কাজগুলো তো আমার বাড়ির আশেপাশে নেই, আমি তাহলে কি করব। তারা একটু চেষ্টা করো যে তুমি কি পারো, তোমার মধ্যে কি প্রতিভা রয়েছে, কি যোগ্যতা রয়েছে, সেই অনুযায়ী তুমি কিন্তু কাজ করতে পারো। আর আমার বাড়ি উত্তর 24 পরগনার বারাসাতে, তোমরা যদি চাও তোমরা আমাদের বাড়ির আশেপাশে এসে কারখানা থেকেও তোমরা কাজ নিয়ে করতে পারো। যারা কাছে আছো তাদের ক্ষেত্রে আমি বললাম, যারা দূরে থাকো তাদের পক্ষে সম্ভব নয় যে খরচ দিয়ে আমাদের বাড়ির আশেপাশে কারখানায় এসে তারা কাজ করবে। যারা সাধারণতভাবে বাড়ির আশেপাশে থাকো বা আমার লোকেশনের কাছাকাছি যারা রয়েছো, যারা আমার ভিডিও দেখছো, তারা কিন্তু আমার বাড়ির এখান থেকে এসে কাজ নিয়ে করতে পারো। যাই হোক, কথা বলতে বলতে দেখো প্রায় অনেকটা দূর চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সুন্দর একটা লাইক কমেন্ট করবে। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এবং তার সঙ্গে বলি, আমি তো মানুষ, কথা বলতে বলতে কোথাও যদি একটু আধটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু ক্ষমা করে দিও। কারণ কি বলো তো,
কথা বলতে বলতে হয়তো এদিক ওদিক অনেক সময় ভুল করে ফেলি, একটু অ্যাডজাস্ট করে ভিডিওটা দেখো। যাই হোক বন্ধুরা, আজকের মতন আসি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন আসি, টাটা।